আজকের গল্পটা এক সৈনিক কুকুরকে নিয়ে, যে কিনা অনেক যুদ্ধ করে নিজের প্রাণ বারবার বিপদে ফেলেছে, আর শেষ পর্যন্ত সেই কুকুরটাকেই এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মিলিটারি কমান্ডার। কিন্তু কেন তাকে মারতে চায় এবং তাকে কে বা মৃত্যুর হাত থেকে বাঁচায়, এই সব কিছু জানতে হলে অবশ্যই আজকের সম্পূর্ণ গল্পটা আপনাকে দেখতে হবে। চলুন তবে বেশি দেরি না করে এই দুর্দান্ত মাস্টারপিস সিনেমার গল্পটা দেখে আসা যাক। গল্পের শুরুতেই আমরা একটা ডায়েরি দেখতে পাই, যে ডায়েরিতে লুলু নামের একটা কুকুরের কথা বলা হয়েছে। সে তার মালিক রেলের সাথে থেকে অনেকগুলো মিশন একসাথে কমপ্লিট করেছে। এই মিশন চলাকালীন তারা দুজনই খুবই গুরুতর আহত হয়েছে, আর চিকিৎসার পর আবারও তারা একসাথে মিশনে অংশগ্রহণ করেছে। এভাবে তারা প্রত্যেকটা মিশন সফল হয়েছে। এই সব কিছু রেলে তার ডায়েরিতে লিখে রেখেছে। এই ডায়েরিতে তাদের দুজনের অনেক ছবিও আছে। এরপর জ্যাক নামে এক সৈনিককে দেখানো হয়। জ্যাকও মিলিটারিতে ছিল। জ্যাক ও রেলে একসাথে মিশনও করেছে। একটা মিশনের পর জ্যাক মাথায় গুরুতর আঘাত পায়, যার কারণে সে অনেক ডিপ্রেশনে চলে যায়। সে প্রতিদিনকার মতো সকালে উঠে তার কাজ করতে শুরু করে। তখন সে তার একজন মিলিটারি বন্ধুকে কল করে বলে, আমি আবারও মিলিটারিতে জয়েন করতে চাই। কিন্তু তার বন্ধু বলে, ব্রেন ইনজুরিতে থাকা কোনো মিলিটারিকে আমরা মিশনে পাঠাতে পারি না। জ্যাক বলে, আমার মেডিকেল সার্টিফিকেট নরমাল আছে। তখন তার বন্ধু বলে, টাকা দিয়েও মেডিকেল রিপোর্ট করানো চাই। যদি তোমার আবারও মিলিটারিতে জয়েন করতে হয়, তাহলে কোনো সিনিয়র কমান্ডারের সুপারিশ লাগবে, তাহলে তোমাকে আবারও মিলিটারিতে নিবে। এরপর জ্যাক যখন বাইরে কাজ করছিল, তখন তার কাছে একটা কল আসে। তাদের গ্রুপের একজন মিলিটারি রেলে মিশনে গিয়ে মারা গেছে। এই কথা শুনে জ্যাক অনেক মন খারাপ করে। এরপর রাতে জ্যাক তার সব মিলিটারি বন্ধুদের সাথে দেখা করতে যায়। সবাই রেলের অনেক প্রশংসা করে, কারণ সে অনেক সাহসী যোদ্ধা ছিল। কিছুক্ষণ পর পার্টি শেষ হলে জ্যাক দেখতে পায় একজন সৈনিক মদ খেয়ে বাইরে পড়ে আছে। জ্যাক গিয়ে তাকে সাহায্য করে। তখন তার পাশে তার সিনিয়র একজন কমান্ডারও ছিল। জ্যাক সিনিয়র কমান্ডারকে তার মিলিটারিতে জয়েন করার জন্য সুপারিশ করতে বলে, কিন্তু তার কমান্ডার তাকে বলে দেয়, তুমি আরো কিছুদিন রেস্ট করো। জ্যাক অনেক রিকোয়েস্ট করার পরও সে তার কোনো কথাই শোনে না, এবং জ্যাককে এখানে রেখে সে গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন সকালে জ্যাক রাস্তায় তার গাড়ির নিচে শুয়েছিল। তখন তার কাছে কমান্ডার আসে এবং তার সাথে ক্যাম্পে যেতে বলে। জ্যাক মনে করে হয়তো তাকে কোনো সাহায্য করবে, কিন্তু না, এই কমান্ডার তাকে ক্যাম্পে এনে রেলের একটা ডায়েরি দেয় আর জিজ্ঞাসা করে, তুমি কি সুস্থ? জ্যাক তার কথায় উত্তর দেয়, হ্যাঁ, আমি সুস্থ। তখন কমান্ডার বলে, এই সপ্তাহে রেলের অন্তিম সংস্কার, আর তোমাকে রেলের সব জিনিসপত্র তার বাবা মার কাছে পৌঁছে দিতে হবে। সেই সাথে রেলের কুকুর লুলুকেও নিয়ে যেতে হবে। তখন জ্যাক বলে, আমি যদি এই কাজ করে দিতে পারি, তাহলে আপনি কি আমার হয়ে সুপারিশ করবেন? কমান্ডার তাকে সাবধান করে বলে, লুলু এখন অনেক অস্থির হয়ে গেছে। সে কখনো শান্ত হয়ে থাকে, আবার কখনো অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাই তোমাকে অনেক সতর্কতার সহিত তাকে রেলের অন্তিম সংস্কারে নিয়ে যেতে হবে। এরপর জ্যাককে নিয়ে আসা হয় লুলুর সেলে, যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। সেখানে লুলুকে মাস্ক পরিয়ে রাখা হয়েছে। জ্যাক লুলুর কাছে যায়। লুলু অনেক রেগেছিল, যার কারণে মুহূর্তের মধ্যেই লুলু জ্যাকের উপর হামলা করে, কিন্তু মুখে মাস্ক থাকার কারণে লুলু জ্যাককে কামড়াতে পারেনি। তারপর জ্যাক লুলুকে একটা খাঁচার ভিতরে বন্দী করে দেয়, আর কমান্ডার তাকে রেলের সমস্ত জিনিসপত্র বুঝিয়ে দেয় এবং জ্যাককে রেলের ডায়েরিটা দিয়ে বলে, এখান থেকে তুমি লুলুকে কি করে সামলাবা সেটার ধারণা পাবে। তো এরপরে তাদের জার্নি শুরু হয়। লুলু খুব জোরে জোরে চিল্লাতে শুরু করে। জ্যাক তার সাথে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লুলু কোনো মতেই শান্ত হয় না। তাই জ্যাক মনে করে হয়তো সে খাঁচার ভিতরে মুখ বন্ধ অবস্থায় আছে, তাই সে এমন অস্থির হয়ে উঠছে। যার কারণে জ্যাক গাড়ি থামিয়ে লুলুর মুখের মাস্ক খুলে দেয়, কিন্তু জ্যাক তার মুখের মাস্ক খুলতেই লুলু তার উপর আক্রমণ করার চেষ্টা করে। এটা দেখে জ্যাক আবারও তাকে সেখানে রেখে শুট প্র্যাকটিসে চলে যায়। প্র্যাকটিসে যাওয়ার পর জ্যাক কিছু সময়ের জন্য তার চোখের সামনে সবকিছু খোলা দেখতে শুরু করে, যার কারণে সে অনেক অস্থির হয়ে ওঠে। এদিকে লুলু খাঁচা ভেঙে ফেলে। জ্যাক গাড়ির কাছে এসে দেখতে পায় লুলু খাঁচা থেকে বের হয়ে গাড়ির সমস্ত সিট ছিঁড়ে ফেলেছে। এসব দেখে জ্যাক অনেক রেগে যায় আর তাকে খাবারের একটা ঘুমের বড়ি খাইয়ে দেয়। এরপর সে গাড়ি নিয়ে মনের আনন্দে গান গাইতে গাইতে এগোতে থাকে। জ্যাক অনেক খুশি, কারণ লুলু এখন আর তাকে ডিস্টার্ব করছে না।
সে ঔষধ খেয়ে চুপচাপ গাড়িতে শুয়ে আছে। কিছুক্ষণ পর জ্যাক লুলুকে গাড়িতে রেখে একটা ক্লাবে যায়। এখানে সে অনেক মেয়েদের সাথে দেখা করে, তাদের সাথে মদ খায়, সময় কাটায়। অন্যদিকে লুলুর ঔষধের অ্যাকশন কেটে গেলে সে আবারও জোরে জোরে চিল্লাতে শুরু করে, আর তার চিৎকার শুনে সেখানে একটা লোক চলে আসে। জ্যাকও তখন বাইরে চলে আসে, আর ওই লোকটা অসহায় কুকুরকে বন্ধ করে রাখার জন্য জ্যাককে অনেক বকাবকি করতে থাকে, এমনকি একটা পাথর মেরে তার গাড়ির কাঁচ ভেঙে দেয়। ঠিক তখনই লুলু গাড়ি থেকে বাইরে বের হয়, আর ওই লোকটাকে ধাওয়া করে তাকে হামলা করে। জ্যাক কোনো মতে লুলুকে ধরে গাড়িতে নিয়ে আসে, আর পরদিন সকালবেলা আবারও তাদের জার্নি শুরু করে। তখন গাড়িতে জ্যাক লুলুর সাথে বসে গল্প করে। সে বলে, যখন আমরা একসাথে ছিলাম তখন তুমি এমন করতে না, আমরা একসাথে বসে টিভি দেখতাম। যদি তুমি এমনই করতে থাকো তাহলে তোমাকে মিলিটারি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এই কথা শোনার পর হঠাৎ করে আবারও লুলু চিৎকার করতে শুরু করে। তখন জ্যাক গাড়ি থামাতে লুলু পেছন থেকে লাফ দিয়ে জঙ্গলের ভেতরে দৌড়ে চলে যায়। জ্যাকও দৌড়ে লুলুর পেছন পেছন জঙ্গলের ভেতর যেতে শুরু করে, আর তাকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু লুলু তার ডাকে সাড়া দেয় না। তখন সেখানে জ্যাক পাতার উপর রক্তের ছাপ দেখতে পায়, আর সেই রক্তের ছাপ ফলো করতে করতে জ্যাক একটা ঘরের ভিতর ঢুকে যায়, আর লুলুকে ডাকতে থাকে এবং চারিদিকে তাকে খুঁজতে থাকে। এমন সময় হঠাৎ করে পেছন থেকে একটা ইনজেকশন এসে তার গায়ে লাগে, আর সেখানে জ্যাক বেহুশ হয়ে পড়ে যায়। এরপর যখন জ্যাক জ্ঞান ফিরে চোখ খোলে তখন সে দেখতে পায় তাকে একটা জায়গায় হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে, এবং তার কাছে একটা লোক আসে। জ্যাক তার কাছে লুলুর কথা জিজ্ঞাসা করে। ওই লোক লুলুর কথা না বলে বরং বলে, তুমি অনুমতি ছাড়াই আমার বাড়ির ভিতরে ঢুকে পড়েছ, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই কথা বলে সে জ্যাককে এখানে বাধা অবস্থায় মাটিতে ফেলে চলে যায়। ওই লোকটা যাওয়ার পর অনেকক্ষণ চেষ্টা করার পর জ্যাক তার হাত পায়ের বাঁধন খুলতে সক্ষম হয়, আর সেখান থেকে একটা কুড়াল দিয়ে ওই লোকটাকে মারার জন্য সামনের দিকে এগিয়ে যায়। জ্যাক একটা ঘরের ভিতরে এসে লুলুকে আহত অবস্থায় দেখতে পায়। তখন সে আড়াল থেকে দেখতে পায় একজন মহিলা ওই লোকটার সাথে ঝগড়া করছে। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে ওই লোকটা এই মহিলার হাজবেন্ড। এই মহিলা বলে, তুমি বিনা অপরাধে কাউকে এভাবে বেহুশ করতে পারো না, তুমি গিয়ে তার কাছে ক্ষমা চাও। এই কথা বলে সে লুলুর সেবা যত্ন করতে থাকে। গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ানোর কারণে লুলুর পায়ে আঘাত পায়। জ্যাক এই অবস্থায় কুড়াল নিয়ে রুমের ভেতরে চলে আসে। জ্যাকের হাতে কুড়াল দেখে ওই লোকটা ভীষণ ভয় পেয়ে যায়। জ্যাক লুলুর পায়ে ক্ষত দেখতে পায় আর জিজ্ঞাসা করে, ও আপনার সাথে এমন চুপচাপ হয়ে বসে আছে কি করে? তখন মহিলা বলে, তুমি লুলুর সাথে যদি ভালোভাবে কথা বলো আর তাকে ভালোভাবে রাখো তাহলে সে তোমার সাথে ভালো ব্যবহার করবে। তখন লুলুর সেবা করার কথা মহিলাটা জ্যাককে বুঝিয়ে বলে। এরপর আবারও সে লুলুর ট্রিটমেন্ট শুরু করে। এই সময় জ্যাক আর এই মহিলার স্বামী একসাথে বসে অনেক গল্প করে। এ থেকে তাদের ভিতর বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তারপর লুলু সুস্থ হয়ে গেলে তারা দুজন এই দম্পতিকে বিদায় জানিয়ে চলে আসে। আর তারপর থেকে জ্যাক লুলুর সাথে ভালো কথা বলে এবং তাকে খুব ভালোভাবে যত্ন করে রাখে। কিছুক্ষণ পর জ্যাক আর লুলু এক শহরে চলে আসে। তারপর জ্যাক ও লুলু দুইজন মিলে তাদের থাকার ব্যবস্থা করার জন্য একটা প্ল্যান করে। জ্যাক তখন অন্ধ হওয়ার নাটক করে, তার সাথে লুলুকে নিয়ে একটা হোটেলে চলে আসে। জ্যাক সেখানে রিসিপশনে পরিচয় দেয় সে একজন মিলিটারি লোক, তাই তাকে এই হোটেলে সুন্দর একটা রুমে ফ্রিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর জ্যাক লুলুর সাথে অনেক মজা করে, তারা একসাথে গোসল করে, খাবার খায়, একসাথে বসে টিভিও দেখে। কিছুক্ষণ পর জ্যাক একা বাইরে যেতে চায়, কিন্তু লুলু তাকে সাথে করে নিয়ে যেতে বলে। তো কি আর করার, জ্যাক ও লুলুকে সাথে নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে জ্যাক একজন স্টাফের সাথে কথা বলে। তখন হঠাৎ করে লুলু এক ভদ্রলোককে দেখতে পায় আর মুহূর্তের ভিতর তার পিছে দৌড়ে গিয়ে তারপর তাকে আক্রমণ করে। মূলত এই লোক সিরিয়াল লোক ছিল। এই সিরিয়াল মিশনে গিয়েই রেলের মৃত্যু হয়েছে, যার কারণে লুলু তার মালিকের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এই লোকের উপর হামলা করে। তো এই ঘটনা দেখে হোটেলের সবাই অনেক ভয় পেয়ে যায়। জ্যাক লুলুকে ধরার জন্য তার পেছন পেছন ছুটতে শুরু করে, আর কিছুক্ষণ পর অনেক চেষ্টা করার পর লুলুকে সে ধরে ফেলে। আর তখন সবার সামনে জ্যাকের এই অন্ধ সাজার মিথ্যে নাটক ধরা পড়ে যায়। সে হঠাৎ করে বলে ওঠে, আমি সবকিছু আগের মতো দেখতে পাচ্ছি। কিন্তু তাকে তখন পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। তবুও পাবলিক প্লেসে এক ভয়ঙ্কর কুকুর নিয়ে ঘুরে বেড়ানোর জন্য
তাকে শাস্তির ব্যবস্থা করা হবে। তখন জ্যাক বলে মিলিটারি রেলের অন্তিম সংস্কারে তার কুকুরকে নিয়ে যেতে হবে, তাছাড়া তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু অফিসার জ্যাকের কোনো কথা শোনে না। পরের দিন সকালে জ্যাককে সব অপরাধীদের সঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হয়। তখন জ্যাক সিনিয়র অফিসারের কাছে তার অপরাধীর কথা স্বীকার করে নেয়। সেই সাথে লুলু সম্পর্কেও বলে লুলু খুব ভালো কুকুর। মিশনে এমন লোকদের উপর তাকে হামলা করার জন্য ট্রেনিং করানো হয়, যার কারণে সে ওই লোকটার উপর হামলা করেছিল। এইসব কথা শোনার পর সিনিয়র অফিসার তাকে ছেড়ে দেয় এবং কিছুক্ষণের ভেতর লুলুকেও তার কাছে ফিরিয়ে দেয়। তো জ্যাক লুলুকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে। এভাবে অনেকটা পথ আসার পর জ্যাক গাড়ি থামিয়ে একটা জায়গায় বিশ্রাম নেয়। সেই সময় সে রেলের ওই ডায়েরি পড়ে লুলু সম্পর্কে অনেক কথা জানতে পারে। তখন জ্যাক এটাও জানতে পারে সামনে একটা শহরে রেলের ভাই থাকে। সে সিদ্ধান্ত নেয় অন্তিম সংস্কারে যাওয়ার আগে লুলুর সঙ্গে রেলের ভাইয়ের দেখা করাবে। তো এর কিছুক্ষণ পরেই জ্যাক লুলুকে নিয়ে রেলের ভাইয়ের বাড়িতে পৌঁছে যায়। লুলু রেলের ভাইকে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরে। রেলের ভাইও তাকে খুব আদর করে। এভাবেই কিছুক্ষণ তারা সবাই মিলে একসাথে সময় কাটায় এবং কিছুক্ষণ পর জ্যাক লুলুকে নিয়ে গাড়িতে আসতে দেখতে পায় তাদের সব জিনিসপত্র গাড়ি থেকে চুরি হয়ে গেছে। এসব কিছু দেখার পর রেলের ভাই লুলুকে একটা ব্যাস শুকায়। তারপর তারা দুইটা কুকুর নিয়ে তাদের জিনিসপত্র খুঁজতে বেরিয়ে পড়ে। পুরো শহর জুড়ে তাদের জিনিসপত্র খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। আর ফাইনালি এই দুইটা কুকুর তাদের সমস্ত জিনিসপত্র খুঁজে বের করে। জ্যাক সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। তো যাই হোক, জ্যাক আর রেলের ভাই ফিরে আসার সময় তারা দুইজন রেলের অনেক গল্প করে। তারপরে আবারও জ্যাক আর লুলু তাদের জার্নি শুরু করে। কিছু দূর আসার পরে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। জ্যাক তখন লুলুর সাথে কথা বলে। কাল অন্তিম সংস্কারের অনুষ্ঠানে লুলুকে প্রস্তুত থাকতে বলে। কাল যখন ওইখানে গুলি চালাবে তখন নিজেকে শান্ত রাখতে বলে। হঠাৎ করে তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। কি হয়েছে চেক করার জন্য জ্যাক বাইরে বেরোলে কিছুই বুঝতে পারে না। তখন সে লুলুকে নিয়ে পুরনো একটা বাড়ির ভিতর চলে আসে, যেখানে জ্যাক কাউকে দেখতে পায় না। তাছাড়া জ্যাক এখান থেকে ফোন করার চেষ্টা করে, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক পায় না। জ্যাক দেখতে পায় বিদ্যুৎ চমকানোর কারণে লুলু অনেক ভয় পেয়ে গেছে, যার কারণে তারা আজ রাত এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জ্যাক আর লুলু দুজনেই সারা রাত জেগে থাকে। জ্যাক সেই সময় রেলের ডায়েরিটা পড়ে শেষ করে এবং তার টিভিতে একটা শো দেখে। আর ভোর হতেই জ্যাক আবারও লুলুকে নিয়ে অন্তিম সংস্কারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা পায়ে হেঁটেই অন্তিম সংস্কারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু দূর এভাবে হাঁটার পর তারা একটা গাড়িতে কিছুটা পথ লিফট যায়। কিছু দূর যাওয়ার পর গাড়ি তাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। জ্যাক ও লুলু আবারও দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পর লুলু অনেক ক্লান্ত হয়ে যায়, আর সেজন্য সে রাস্তার মাঝখানে বসে পড়ে। জ্যাক তাকে বারবার ডাকার পরেও সে আর উঠতে পারে না, যার কারণে জ্যাক লুলুকে তার কাঁধে নিয়ে দৌড়াতে শুরু করে। আর কিছুক্ষণ পর তারা দুজনেই সেই অন্তিম সংস্কারের অনুষ্ঠানে পৌঁছে যায়। লুলু সেখানে রেলের জুতো দেখতে পায়। সে দৌড়ে এসে রেলের জুতোর উপর মাথা রেখে মন খারাপ করে বসে থাকে। রেলকে সম্মান দিয়ে সব সৈনিকরা গুলি ছুটতে শুরু করে। সেই সময় জ্যাক লুলুকে সামলায়। সব সৈনিকরা রেলের ছবিতে স্যালুট করে। তার কিছুক্ষণ পর জ্যাক রেলের বাবা মার সাথে দেখা করে তার ছেলের সমস্ত জিনিসপত্র তাদের কাছে বুঝিয়ে দেয়। এরপর আবারও জ্যাক লুলুর কাছে ফিরে আসে। তখন জ্যাক সিনিয়র কমান্ডারের কাছে কল করে। কমান্ডার তাকে জানান সে জ্যাকের হয়ে সুপারিশ করে দিয়েছে, সে আবার মিলিটারিতে জয়েন করতে পারবে। কমান্ডার ফেরার পথে কোন একটা মিলিটারি ক্যাম্পে লুলুকে দিয়ে আসতে বলে। কিছু দূর আসার পর জ্যাক লুলুকে ছেড়ে দেয়। তারা ফাঁকা একটা মাঠে দুজনে খেলা করতে থাকে। লুলু শুধু জ্যাকের আশেপাশেই থাকে আর তার সাথে খেলা করে। এরপর রাতে হঠাৎ করে জ্যাকের প্যানিক অ্যাটাক হয়। জ্যাক বাথরুমে যেতেই সে সেখানে পড়ে যায়, আর সেখানে সে যন্ত্রণায় কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর সে ঠিক হলে লুলুকে তার কাছে দেখতে পায়। লুলুও তার কাঁধে মাথা রেখে সেখানে শুয়ে পড়ে। পরদিন সকালবেলায় জ্যাক লুলুকে নিয়ে একটা মিলিটারি ক্যাম্পে পৌঁছায়, যেখানে লুলুকে এত সৈনিকের কাছে দিয়ে দেয়। মূলত এই লুলুকে এখন মেরে ফেলা হবে, কারণ এই কুকুর তার মালিকের সিক্রেট জায়গাগুলো জানে। পরবর্তীতে এই ইনফরমেশন গুলো অন্য কেউ জানলে সমস্যা হতে পারে, তাই মিলিটারি ক্যাম্পের নিয়ম অনুযায়ী লুলুকে মেরে ফেলা হবে। তো যাই হোক, লুলুকে সৈনিকদের হাতে দিয়ে দিলে লুলু চিৎকার করে শুধু জ্যাকের কাছে আসতে চায় আর তার দিকে তাকিয়ে থাকে। এসব দেখে জ্যাকের চোখে পানি চলে আসে।
এরপর জ্যাক কিছুটা পথ আসলে তার অনেক মন খারাপ করে, যার কারণে জ্যাক আবারও ক্যাম্পে ফিরে যায় আর ওই মিলিটারিকে বলে তার গলায় বেল্ট পরিয়ে দিতে ভুলে গেছে। এই বলে সে লুলুকে তার গাড়িতে নিয়ে আসে আর সেখান থেকে সে লুলুকে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসে। কিছুদিন পর জ্যাক লুলুকে অ্যাডপ্ট করে নেয় আর তারপর থেকে তারা দুজনে আনন্দে সময় পার করতে থাকে। জ্যাকের জীবনে লুলু আসার পর জ্যাক অনেক ভালো থাকতে শুরু করে। সর্বশেষ জ্যাক রেনের ডায়েরিতে একটা ধন্যবাদ লেটার লিখে ওই ডায়েরিতে রেখে দেয়। আর এখানেই আজকের এই চমৎকার গল্পটা শেষ হয়ে যায়। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রভুভক্ত প্রাণী হলো কুকুর। তো আপনাদের এই কুকুর এবং মানুষের এক অদ্ভুত ভালোবাসার গল্প কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।